অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। এই কথাটার কিন্তু একটা বাস্তব মিল আছে দেখবে। আর এই কথার সাথে আমার ভাগ্য পুরো মিলে গেছে। আমি ছোট্ট থেকেই ঘর বাড়ি সুন্দর করে সাজাতে ভালোবাসতাম, সেই জন্য ভগবান আমার ভাগ্যে ঘর দেয়নি, মানে ঘর দেয়নি। আমি কিন্তু যে খুব রাজপ্রাসাদ মনে মনে ভেবেছিলাম আমার একটা রাজপ্রাসাদ থাকবে, তাও না। একটা ছোট্ট কুঁড়ে ঘর থাকবে, 2 কামরার ছোট্ট কুঁড়ে ঘর, সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার ছেলের একটা ঘর থাকবে, আমাদের দুজনের একটা ঘর। ছেলের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবো, ছেলে পড়াশোনা করবে, এই রকমই আমার একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। একটাই আমাদের ঘর, আমাদের 1 BHK ফ্ল্যাট। 1 BHK ফ্ল্যাট মানে বুঝতেই পারছো, একটাই ঘর। ছেলে এখন বড় হচ্ছে, পড়াশোনা শিখছে, ওর তো একটা ঘরের দরকার। আর ওকেই ঘরটা ছেড়ে দিয়েছি, সেই আমার কষ্ট আমার একই আছে। একটা ঘর যদিও বা ডাইনিং রুম, নিজের মন মতন একটা জিনিসও কিনতে পারি না, ঘরটাকে সুন্দরভাবে সাজাতেও পারি না। জিনিস কিনবো কিন্তু ফেলবো কোথায়, এটাই আগে মনে হয় যে কিনবো তো বলছি, ফেলার তো জায়গা নেই, সেইটাই মানে। আর ছেলে স্যারেরা পড়াতে আসলে তখন একটু অসুবিধা হয়। এই সব কিছুকেই মেনে নিয়েছি। আর দেখো, বরের বাগানের খুব শখ, মানে ওর খুব শখ যে একটা বাড়ি থাকবে, তার সামনেটা ছোট্ট করে বাগান থাকবে। আর যদি নিজের ছাদ থাকতো, আমার বর মনে হয় গোটা ছাদেই গাছ লাগিয়ে ফেলতো। যেহেতু ছাদটা আমাদের একার না, এটা ফ্ল্যাটের ছাদ, সবারই। কেন অনেক মানুষ গাছ ভালোবাসে, অনেক মানুষ গাছ ভালোবাসে না। অনেকের রাগ হয়, অনেকের রাগ হয় না, তাই বুঝে শুনেই গাছপালা বসাতে হয়। যেহেতু বরের গাছের খুব শখ, সেই জন্য গাছ বসিয়ে ফেলেছি। কিন্তু যে গাছগুলোকে বসিয়ে ফেলেছি সেগুলোকে তো আর ফেলে দিতে পারবো না, তাই যত্ন করে যাচ্ছি। আর গাছগুলোকে না প্রতিদিন যত্ন করতে করতে এদের প্রতি একটা আলাদা মায়াই লেগে গেছে, ফেলতেও পাচ্ছি না। লোকের অনেক রাগ সহ্য করেও গাছগুলোকে রেখে দিয়েছি, গাছগুলো যত্ন করে যাচ্ছি। আর যে গাছগুলো মরে যাচ্ছে আর নতুন করে কিছু গাছ লাগাচ্ছি না, কিন্তু যেগুলো আছে সেগুলোকে তো যত্ন করে যেতে হবে। ভগবানের কাছে বেশি কিছু চেয়েছিলাম না, একটা সুন্দর কুঁড়ে ঘর চেয়েছিলাম, সেটাকে নিজের মনের মতন করে সাজাতে চেয়েছিলাম। কিন্তু সেইটা আর হয়নি, যদিও দিয়েছে ভগবান, কিন্তু সেইটুকুকেই নিয়ে আছি। বলে দেখো, নিজের নাই হোক, ওই ছাদেতেই 2-4টে গাছের টবেতে গাছ লাগিয়ে নিজের শখটা পূরণ করছি। তারপরে তো ছাদের গাছগুলোকে জল ঢেলে গাছগুলো খুঁড়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আর ছেলের জন্য টিফিন করলাম। মা ছেলের দুজনের 2টো রোল বানিয়েছিলাম। ছেলে এখন খেয়ে পড়ছে ঘরে, আর আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরের কাজগুলো করতে। সেই দুপুরে বাসনগুলো মেজেছিলাম, বাসনগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে তো রাত্রিরে রান্না আছে, রান্না করতে হবে। রান্নাঘরটাকেও সুন্দর করে ভাবছিলাম সাজাবো, মডিউলার করব, কিন্তু আপাতত এখন স্থগিত হয়ে গেছি, এখন মডিউলার করব না। আমাদের চিন্তা ভাবনা একটু অন্য আছে, সেই জন্য এখন রান্নাঘরটাকে মডিউলার করব না। সেই জন্য এখন থমকে গিয়েছি কিছুদিন, দেখা যাক ভগবান কী চায় ভাগ্যে। ভগবান না চাইলে কিছুই হবে না, বলে না, মানে টাকা থাকলেও যেমন ভগবান না চাইলে কিচ্ছু হয় না, সেই জন্যই ভগবানের ওপরই সব কিছু ছেড়ে দিয়েছি। ও যা ভালো বুঝবে সেটাই হবে। আর দেখো, এখন বাসনগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে আর এখন রাত্রিরে রান্না করব। আজকে হচ্ছে লুচি করছি, আর সকালে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটাই আছে, আর খালি লুচি। ছেলে বলল লুচি খাবে, সেই জন্য লুচি করছি। রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমি প্রতিদিন রান্নাঘর মুছে রাত্রিরে একটু খাবার আর একটু গ্লাসে করে জল রেখে দিই। এটা আমি করি সংসারের মঙ্গলের জন্য, এটা করে আমি খুবই উপকৃত হয়েছি। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।